এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে সাব্বিশু ছাড়া সঙ্গী পাব, সাপে কাটবে গুরু মারবে, সাপে কাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ। বাজান রে, আমার নবী বলেন 4 বছর এই মহিলা এইভাবে কান্ত, এই মহিলা কান্ত আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করি। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না, এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে, মা ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা, সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা, রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছ মা। আল্লাহ তুমি তাকায় দেখো যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক, আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা, আমিও তো আমার মায়ের কবরে রাখছি, এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনায়া বিনায়া কান্দে, এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। আমার মা বোনেরা দেখেন এই মহিলাটা যখন বিশ্বনবী বললেন তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই, তোমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হোক, মহিলা পেটের বাচ্চা জন্ম হয়ে গেল। বাবা বাচ্চাটারে ঠিক মতো দুধ খাওয়ায় না, কোনো কিছু খাওয়ায় না,
তুই তো অবৈধ বাচ্চা, তোরে আমি দুধ খাওয়াইয়া লাভ কি? খবরটা নবীর কাছে গেছে, এই অবলা দুধ খাওয়া বাচ্চাটারে দুধ খাওয়ায় নাই, মহিলা ঘৃণায়। নবী তার কাছে চিঠি পাঠাইলেন, খবরদার এই বাচ্চা যদি দুধ না খাওয়াও জাহান্নামে যাবা। মহিলা আরো বিপদে পড়ে গেল, দুধ খাওয়ানো শুরু করলো। লিল্লাহি তাকবীর। ঘরের মধ্যে বন্দী। নবী বলে দিলেন, এই বাচ্চাটা জন্ম নিয়েছে, এই মহিলাকে কেউ গালি দিবা না। এই মহিলা তওবার জন্য পাগল হয়ে গেছে, তারে কেউ তিরস্কারমূলক কথা বললে আমি নবী তার বিচার করব। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে বাচ্চারে কোলে করে নিয়ে নবীর কাছে গেলেন। নবীজি, এই যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন আপনি আমার বিচার করেন। নবী আমার বললেন, এখন বিচার করা যাবে না, এই বাচ্চা মা পাবে না। এই বাচ্চা যেদিন নিজের হাতে খাওন খাইতে পারবে সেদিন আসবা না। দুধ খাওয়া ছাড়লেই হবে না, ও নিজের হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে মধু দিয়া, সেই সময় আসবা। সাহাবী যে বলছো নাপাক রক্ত, তোর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিতে পারবো না। কিন্তু এই মহিলা চিল্লাইতো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে সাব্বিশু ছাড়া সঙ্গী পাবো, সাপে কাটবে গুরু মারবে, সাপে কাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ। বাজান রে, আমার নবী বলেন 4 বছর এই মহিলা এইভাবে কান্ত, এই মহিলা কান্ত আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে, মালিক এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়ের মাফ করি। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না। এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন
ভিজা জায়গায় রাখে নাই রে মা, ভিজা জায়গায় রইছে, আমার শুকনো জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা, সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা। রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছ মা। আল্লাহ তুমি তাকায় দেখো, যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক। আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা, আমিও তো আমার মায়ের কবরে রাখছি। এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনায়া বিনায়া কান্দে, এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। ঠিকই আমার বাবারে কবরে শোয়াইছি। আল্লাহ মেহরবানি করে যারা কান্দে তাকায় দেখো, অনেক যুবক কান্দে ভাবে হুজুর আমারও তো আব্বা নাই। অনেক বৃদ্ধ বাবাজি মনে মনে ভাবে আমারও তো বাবা নাই, আমার আব্বারে তো ওই বাগানে রাইখে আসছি। আমার বাবা ঠান্ডা মাটিতে কেমন আছে জানি না। যে ছেলেটা ওয়াজের আয়োজন করছে আব্দুল মান্নান তার বাবার নাম, বাবার জন্য, বাবার কবর আজাবের জন্য ছেলেটা ওয়াজের আয়োজন করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। সাপটাকে বলবে তোর জিব্বা দিয়ে পেশা। এই সাপের জিব্বা কত বড় জানেন? এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গায় সাপটার জিব্বা লম্ব হবে তত জায়গা। এক একটা পেশা নিতে প্রায় 80,000 করে মানুষ পেশাইতে পারবে এই সাপটায়। আল্লাহ যখন বলবে হুজু ধর ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, কোরআন শরীফের আয়াত, দৌড়ে দৌড়ে জাহান্নামে নিক্ষেপ কর। এই সাপটা এমন ভয়ঙ্কর ধারণ করবে বাবা। কত রাত্র চলে গেল টিভির সামনে, কত রাত্র চলে গেল বাবা, জীবনে কত রাত্র চলে গেছে বাবা গল্প গুজব করিয়া। শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও, ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা। আল্লাহ যখন বলবেন খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধর। আমার আজান শুনিয়াও ঘরে ঘুমাইয়াছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেইলা দে। বাজান ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মাত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মাত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মাত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মাত গুলা দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মাত গুলা দৌড়ায়, দাউদ নবীর উম্মাত গুলাও দৌড়ায়। নবী আপনার উম্মাত গুলা তো সলঙ্গার উম্মাত গুলা, সিরাজগঞ্জের উম্মাত গুলা, গোপালগঞ্জের উম্মাত গুলা তো দৌড়ানোর কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জেহাদের কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান্দে মালিক রে মালিক। আল্লাহ আমারে 2 জনে কবরে নামাইয়া রাইখা আসবে। জানালা নাই, দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটাও আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ আমার পুরা বডিটারে প্যাকেট বানায়া ফেলবে মালিক।
আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মাইরের অভাব নাই। বাজান এখন চিৎকার মারবা। রসুলপুরে যারা যাও, আল্লাহর কুতুব চলে গেছে, অন্ধ ছিল, চক্ষুটা খোলা ছিল রে। সরমনের মাঠে যারা গেছো তারা জানো, বাংলাদেশে একটা দিল খোলা পীরা ছিল, চলে গেছে জান্নাতে। রসুলপুরের পীর সাহেবের সাথে নেজার আমার বহুত ওয়াজ করছি। আমার অনেক ভালোবাসতো, বলতো যে হাদি আমার মাওলায় বানাইলো, কিন্তু আমার মুরিদ গুলারে ভালো করে দেখতে দিল না। আমার মুরিদ গুলা হাসে না কান্দে তাও দেখতে পারলাম না। আল্লাহ, আমার ভাইরা যারা কান্দে বাবা, উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা গাইনওয়ানের চোখের পানি গো, চরমনের গুনাহগারের চোখের পানি, জাহান্নামের ভয় যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল। আল্লাহ, তুমি না কইছ আহারে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। আল্লাহ, কবরে কেমনে থাকব, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, যারা কামদেদের বাবা মারে মাফ করে দাও। শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও, ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধর। আমার আজান শুনিয়াও ঘরে ঘুমাইয়াছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেইলা দে। বাজান ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মাত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মাত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মাত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মাত গুলা দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মাত গুলা দৌড়ায়, দাউদ নবীর উম্মাত গুলাও দৌড়ায়। নবী আপনার উম্মাত গুলা তো সলঙ্গার উম্মাত গুলা, সিরাজগঞ্জের উম্মাত গুলা, গোপালগঞ্জের উম্মাত গুলা তো দৌড়ানোর কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জেহাদির কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ, দেখো তোমার পাগল গুলা কান্দে মালিক রে মালিক। আল্লাহ, আমারে দুইজনে কবরে নামাইয়া রাইখা আসবে, জানালা নাই দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটাও আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ, আমার পুরা বডিটারে প্যাকেট বানায়া ফেলবে মালিক। আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মাইরের অভাব নাই। আল্লাহ, আমার ভাইরা যারা কান্দে বাবা,
উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা গাইনওয়ানের চোখের পানি গো, চরমনের গুনাহগারের চোখের পানি, জাহান্নামের ভয় যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল। আল্লাহ তুমি না কইস, আহারে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সব চাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। হাড্ডির থেকে গোশতটা টাইনা আলাদা করছে, কারণ তোমার প্রতি লোকমার মাধ্যমে গোশত ছাড়া তুমি ভাত খাও না। মা দাঁত দিয়া গোশত গুলা ছুটাইয়া ছুটাইয়া তোমার প্লেটের পাশে রাখছে, তোমারে দেখাইছে গোশত আমি খাই নাই, তোর লেগে রাখছে। ঠিক না দাদা ভাই? কথা বল, কলিজার যুবক ভাই কথা বল। এই তোর মা তোর সামনে গোশত দাঁত দিয়ে ছুটাইয়া গালে দিয়ে আবার চাবাইয়া গুড়া করে রাইখে দিছে কেন? আমার কলিজার টুকরা আব্দুল্লাহ গোশত ছাড়া ভাত খায় না। মা ইচ্ছা করলে এক টুকরা গোশত খেয়ে ফেলতে পারতো, মা খায় নাই। যেই মা তোরে আমারে নিজের গালের গোশত নিজের গাল দিয়া চিবাইয়া ছুটাইয়া মাছের কাটার থেকে আলাদা করে তোরে আমারে খাওয়াইছে, নিজে খায় নাই, ওই জনম দুঃখিনী মা যাদের আজকে এই ময়দানের মধ্যে বাইচা নাই, তোরা তোমার আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই। ঠিক না বেঠিক? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, তোমার মা ঘুমিয়েছে এই বগুড়ার জমিনে। তোমাদের এই বগুড়ার এই গ্রামের এই থানার গাবতলীর থানার জন্ম নিয়েছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, আর আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে শেখ মুজিবুর রহমান। ভালো করে বুঝতে হবে, আমরা দুই দেশের দুইটা প্রেসিডেন্টের সন্তান। শুধু একটা কথা শুনতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তার বাবা তার মায়ের কলিজার টুকরা সন্তান ছিল। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও মা বাবার আদরের সন্তান ছিলাম। এই রুস্তম আলী সাহেবও মা বাবার আদরের সন্তান ছিল। এই মসজিদের সভাপতি সাহেবও মা বাবার আদরের সন্তান ছিল। কিন্তু আমাদেরকে মা বাবা বড় করে দিয়ে আজকে দুঃখিনী কবরে শুয়েছে। আমারে বাড়ি দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে, নারী দিয়ে গেছে, আরামে থাকার জন্য বিল্ডিং করে দিয়ে গেছে। আমার মা টিস্যু পেপারের মতো পাঁচখানা কাপড়, পাতলা কাপড় শরীরে লাগাইয়া মাটির ঘরে ঘুমাই রয়েছে। আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই। এই কোরআন হাতি নিয়ে বললাম, যুবক রে, এই টিস্যু পেপারের মতো পাতলা পাঁচখানা কাপড় তোর মা আমার মা নিয়ে বাঁশ বাগানে শুয়ে আছে। জানি না আমার মতো কে বাসায় যে মা বলে ডাক দিতে পারবা না। তবে একটা তোমার সাথে ওয়াদা দিয়ে গেলাম, যাদের মা মারা গেছে তাদের জান্নাত আমার বিশ্বনবীর গাড়িতে হবে, বিশ্বনবীর গাড়িতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ কলিজার যুবক ভালো করে বুঝিস, আজীবন ভালো থাকবেন। আর সাদার জায়গায় কালা বসাবেন, খোদার কসম যে দলই ক্ষমতায় থাকুক, জনগণ না এই যুবকরা পিড়ে নামাই হেলাইব। কথা বল না কেন? বাংলাদেশে যে দলই ক্ষমতায় যাক, ইসলামকে বাদ দিয়া, কোরআনের সংবিধানকে বাদ দিয়া আর ক্ষমতার স্বপ্ন দেখলে মিথ্যার শহরে বাস করা হবে। কারণ আমি যে দল করি না কেন, কোরআন আমার জীবন, নবী আমার জীবন, আল্লাহ আমার জীবন, ইসলাম আমার জীবন। আবার ইসলামের অপব্যাখ্যা দিয়া জনগণকে নষ্ট করা যাবে না। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যেই বদমাইশ কথা বলবে আর জুতা দিয়ে সোজা করবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। শেষ তোর চালান।
আমিও জানি এই পর্যন্ত শেষ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের মানুষ মনে রাখবেন, এরা ইসলামের কাছে দুর্বল। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত ইসলাম করুক, জাতীয় পার্টি করুক, যেই দলই করুক, খেলাফাতে মজলিস করুক, সরমুনাই করুক, ইসলামের কাছে দুর্বল। ঠিক না? তাকা ওইদিকে, এবার কোনো দিকে ঘাড় ঘুরাবা না, ডাইরেক্ট কোরআন। এই মুসলমানের পোলা, তোর নবীর দাম কত তাই দেখার, এই মাসটার দাম কত, এই মাসে একটা কাজ করবি, জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। যদি সঠিক তওবা করতে পারিস, গুনাহ কবিরাও মাফ হয়ে যাবে। হে তাকবীর। যেখানে সুবহানাল্লাহ বলার দরকার, ওইখানে তোমার নিজের ইচ্ছে বলবা। আমি ঠেলা গাড়ির মতো বলবার, তুমি বলবা, ওটার নাম সওয়াব না, অর্ধেক কমে যাবে সওয়াব। ঠিক আছে তো? আমি দেখবো বগুড়ার লোক কেমন অ্যাক্টিভ। এখানে 19 বছর না 17 বছর ওয়াজ হয়, তা বলে দিলেন লাম তারানি, পারবি না দেখতে, দেখার সিস্টেম নাই। বাটন ফোনেই কথা ক, পর্দার ওই পাশে না দেখকে কথা ক। মুসাফ পয়গম্বর কাপড়ে হাতটা দেন সবদি সব। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমারে বানাইছো না? এই আল্লাহ, তুমি আমারে বানাইছো না? তুমি পারো না এমন কোন জিনিস নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তুমি সব পারো। তুমি যদি কও যে আমার ওই লেন্স নাই, ওই লেন্স দিয়ে তোমার দেখার ক্ষমতা নাই, তুমি আমার ওইটা লাগাই দাও। তুমি আমার ওই বাল্বটা লাগাই দাও আমার চোখের মধ্যে, আমি ওই বাল্ব দিয়ে তোমার দেখবো। ওই লেন্স আমার লাগাই দাও, তবু আমি তোমার দেখবো। আল্লাহ আবার বললেন লাম তারানি, ডাইরেক্ট কোরআনের আয়াত, দেখতে পারবি না। চতুর্থবার যখন কই আমি না দেখতে যামই না। মুসা, আমার লগে বার্জেনিং করলি, তুই নিজেই কিন্তু কবি যে আল্লাহ তোমার আমি দেখবো না। কয় না, আমি এটা ভুলেও কব না। ডাইরেক্ট কোরআন শরীফ, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। হে বনি ইসরাইলের নবী, শোন, ভালো করে শোন, ভালো করে শোন। পারবি না যখন, দেখবি যখন, তাহলে রেডি হয়ে আসিস। কবে? আগামী শনিবার। কয় এখন দেখা দাও। তুই যদি বিয়ে বাড়ি যাস, শ্বশুর বাড়ি যাস, ভালো জামা পরস না ময়লা জামা? কয় ভালো জামা। তাহলে আমার লগে দেখা দিবি, আমি তো তোর পৃথিবীর সবচেয়ে বড় বান্ধব, আমার লগে দেখা দিবি, সেরকম ভাবে দেখা দিবি না? আল্লাহ, ঠিক কথা কইছো, ঠিক কথা কইছো, ঠিক কথা কইছো, ঠিক কথা কই, একবারে ঠিক কথা কইছো। আল্লাহ, আমি আগামী শনিবারই সবচাইতে দামি জামাটা পইরামু, সবচাইতে দামি জামাটা পইরামু, সবচাইতে দামি জুতাটা পইরামু, সবচাইতে দামি পাগড়িটা পইরামু, সবচাইতে দামি লাঠিটা হাতে দিয়ে আসবো, সবচাইতে দামি রুমালটা পরে আসবো, সবচাইতে দামি মোজাটা পরে আসবো। আল্লাহ, আল্লাহ, সবচাইতে দামি জায়নামাজটা নিয়ে আমু, সবচাইতে লেন্সওয়ালা চোখটারে তোমারে দিয়া দাঁড় দিয়ে আমু। এখন কানবেন। আল্লাহ বলেন ঠিক আছে আসিস। শনিবার মুসা পয়গম্বর যখন রওনা দিবে, আল্লাহ বলেন মুসা সবই ঠিক আছে, জুতা খোলস না কে? জুতাটা খুললেন। মুসা আলাইহিস সালাম কত উপরে উঠে কথা বলতেন জানেন? 15 কিলোমিটার উপরে উঠে কথা বলতেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 19 হাত লম্বা মানুষটা 6800 সিঁড়ি পাড়ি দিয়ে তারপর উপরে উঠতেন। লিল্লাহে তাকবীর। বাজান এবার দিলটা নরম হবে। দুনিয়ার সব ফেরেশতা, দুনিয়ার সব মাখলুক আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়লেন। আমার আল্লাহ বললেন আর 1 মিনিটও থাকা যাবে না, 300 ফিটের মিটিং শেষ, যার যার জায়গায় যার যার নেতারা চলে যাও। এখন তারেক জিয়া চলে যাবে তার রেস্টের জায়গায়, রেস্ট হাউসে, অথবা বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে মিটিং চলবে। আমার নবী এখন চলে যাবে ডাইরেক্ট আসমান সফর করার জন্য চলে যাবে। মুসা পয়গম্বর তোমার আসমান, ষষ্ঠ আসমানে যাও,
হারুন নবী তোমার পঞ্চম আসমানে যাও, ইদ্রিস নবী তোমার চতুর্থ আসমানে যাও, ইউসুফ নবী তোমার তৃতীয় আসমানে চইলা যাও, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া তোমাদের আসমানে চইলা যাও। সমস্ত নবীর আসমানে চইলা যাও, আদম নবী প্রথম আসমানে চইলা যাও। বাজান কোন নবীর সাথে কোনো কথা চলবে না, কথা হবে জিব্রাইল আর মিকাইলের সাথে। ফিস ফিস করে আমার নবী বলতেছে, বুরাকে চইলা এখন কোথায় যাব? নবী এখন আপনার বাবা আদমের সাথে দেখা করবেন। প্রথম আসমানে যায় দেখে বিশাল বড় শাহী সিংহাসন জুড়ে আব্বাজান বয়ে রয়েছে। আব্বা আসসালামু আলাইকুম। এবার আমার দিক তাকাও, জমিনের মালিক কে? মুসা, আল্লাহ তোমার নবীর পিছনে নামাজ পড়লাম, ইমাম সাহেব গেল কই? একটু কথাবার্তা কইতে পারলাম না। পারবি, সবুর কর, লিল্লাহি তাকবীর। গেলাম এত আশা করে নামাজ পড়ে, সব নবীরা গেল, সব মাখলুক গেল, ফেরেশতা গেল, একটু সালাম দেবো তাও পারলাম না। তুমি কইতে কই লয়ে গেলে তারে রেস্ট হাউসে? রেস্ট হাউসে না, আমার নবী কাজ করতেছে। এইবার এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। এই কোরআন শরীফের কথা। আমার নবীর আল্লাহ বলতেছে, মুসা এখন তার আব্বাজানের লাগে কথা কইতেছে। ওয়ালাইকুম আসসালাম, ইয়া আবি মুহাম্মদ, ইয়া ইবনে সালেহ, মারহাবা সালেহ, ইয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বাপে সালাম দিল, উত্তর দিলেন, বাপে আমার আব্বা আপনার আব্বা আদম আলাইহিস সালাম। বাবা কেমন আছো সোনা পাখি? আব্বা খুব ভালো আছি। হাসবেন না, এখন কানবা। যদি আদম আলাইহিস সালামের সাথে দেখাতে করতে চাও, আপনার এই মোহরে নবুয়তের নিচে এই ছিদ্রটা কি ঢের? আমার নবী বলে, মুসা রে মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে, মেরাজে আসার আগে, আমি 1 মাস আগে আল্লাহর বাড়িতে আসার আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের ছেলেগুলো আমার বডির মধ্যে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে। আমি মার খেতে খেতে 3 বার বেহুশ হয়েছি। বুঝা বাবা, অক্টোবরের 6 তারিখ আমি যখন মক্কায় ছিলাম, বাবা আমার সাথে মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ, তোমরা দেখছো ফেসবুকে, খালেদ সাইফুল্লাহ জিজ্ঞেস করলাম, ভাই তায়েফে কখন গেছিলেন? আমারে বলে, জেহাদি তায়েফে কি যাব, তায়েফে গেলে তো চোখের পানি শুধু জ্বরের জেহাদি। আল্লাহ বগুড়ার দিকে একটু তাকায় দেখো, মাহারা সন্তান গুলি এখন চিল্লাবে আর কানবে। আল্লাহ যেই চোখ দিয়া চোখের পানি গুলা পড়বে, এই চোখ দিয়ে কোনোদিনও তুমি জাহান্নামের আগুনে স্পর্শ করাইবা না। এই চোখ দিয়া নবীর দেশটা না দেখাইয়া কবরে ডাক দিবা না। বাজান এখন চিল্লাবা আর কানবা। তায়েফের মাঠে যারা জীবনে একবার গেছেন গো বাবা, আহারে 1/2 কিলোমিটার রাস্তা আমার নবী জীবন ভর এই রাস্তাটা নবীর স্মৃতি হইয়া থাকবে গো বাবা। তায়েফের ছেলেগুলা গলার মধ্যে বাবা নবীর পাগড়ি পেছায় 1/2 কিলোমিটার টানে। নবী আমার সমস্ত রক্তগুলো জুতার মধ্যে জমা হয়ে যায়, বৃষ্টির মতো বাবা পাথরের আঘাতে আঘাতে নবীজির প্রতিটা বডির মধ্যে বাবা ছিদ্র হয়ে যায়। নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে মারতে মারতে বেহুশ বানাই ফেলে গো বাবা। নবী বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মার খায় বাবা। 4টার পরে নবী আমার বলে, যায়েদ রে তুই কি বেঁচে আসোস না মরে গেছোস গো বাবা? আল্লাহ দেখো, এই মানুষগুলা বাপ মরছে এইভাবে কান্দে নাই, মা মারা গেছে অনেকের এইভাবে কান্দে নাই, জোরের ভাই মারা গেছে এইভাবে কান্দে নাই গো।
তোমার নবীর মায়ের কথা শুনে কান্দে। তুমি না বলছো আমার নবীর তায়েফের মাঠের কথা শুনিয়ে যারা কাঁদবে ওই মানুষগুলো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এ আমার বগুড়ার কলিজার টুকরাই মসজিদ কমিটির বাইরা, ওয়াজ কমিটির বাইরা জাহান্নামের আগুন হারাম করার জন্য এখন চিল্লাবার কানবা। আমি জানি না কার জনম দুঃখিনী মা নাই গো। আর ওই ঠান্ডা মাটিতে মা ঘুমিয়ে আছে। মা রে মা, যেই ঠান্ডা মাটিতে পৌষ মাসে কোনদিন আমি ইলিয়াস রে শোয়াও নাই, এই রুস্তুম আলী রে শোয়াই নাই, এই মসজিদের সভাপতির মা কোনদিন মা সারাটা রাত্র কোলের মধ্যে নিয়ে কাটিয়েছে, তবু মা কোনদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই। আল্লাহ, আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইছি, তুমি কিন্তু আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইও না। মায়ের কবরটা তুমি গরমের ব্যবস্থা করে দিও, মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। এই কোরআন হাতে নিয়ে বলছে আমার তালবে আলিম বাবাজিরা, এ আমার কলেজের বন্ধুরা, তোদের যাদের মা আছে বুঝবি না মা কি জিনিস। মা, তুই স্কুল কলেজে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়স, তুই যে স্কুলেই পড়স, কলেজে পড়স, হোস্টেলে থাকলে তোর মা তোরে রাইখা শীতের পিঠা খায় না রে ভাই। তোর মা শীতের পিঠা খায় না। ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া বাবা জাহান্নামে যাইস না। যেই মা তোরে গালের থেকে বাইর করে খাওয়াইছে ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া জাহান্নাম অবধারিত করিস না। আমার সাথে ওয়াদা দে, আজকে রাত 11:30 বাজে, 9:30টায় বয়ান শুরু করছি, 2 ঘন্টা হয়ে গেছে রে যুবক। হাড্ডির থেকে গোশতটা টাইনা আলাদা করছে, কারণ তোমার প্রতি লোকমার মাধ্যমে গোশত ছাড়া তুমি ভাত খাও না। মা দাঁত দিয়া গোশত গুলা ছুটাইয়া তোমার প্লেটের পাশে রাখছে, তোমারে দেখাইছে গোশত আমি খাই নাই, তোর লেগে রাখছে। ঠিক না দাদা ভাই? কথা বল কলিজার যুবক ভাই, কথা বল। এই তোর মা তোর সামনে গোস্ত দাঁত দিয়ে ছুটাইয়া গালে দিয়ে আবার চাবাইয়া গুড়া করে রাইখে দিছে। কেন? আমার কলিজার টুকরা আব্দুল্লাহ গোশ ছাড়া ভাত খায় না। মা ইচ্ছা করলে 1 টুকরা গোশ খেয়ে ফেলতে পারতো, মা খায় নাই। যেই মা তোরে আমারে নিজের গালের গোস্ত নিজের গাল দিয়া চিবাইয়া ছুটাইয়া মাছের কাটার থেকে আলাদা করে তোরে আমারে খাওয়াইছে, নিজে খায় নাই, ওই জনম দুঃখিনী মা যাদের আজকে এই ময়দানের মধ্যে বাইচা নাই, তোরা তোমার আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই। ঠিক না বেঠিক? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, তোমার মা ঘুমিয়েছে এই বগুড়ার জমিনে। তোমাদের এই বগুড়ার এই গ্রামের এই থানার গাবতলীর থানার জন্ম নিয়েছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, আর আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে শেখ মুজিবুর রহমান। ভালো করে বুঝতে হবে, আমরা 2 দেশের 2টা প্রেসিডেন্টের সন্তান। শুধু একটা কথা শুনতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তার বাবা তার মায়ের কলিজার টুকরা সন্তান ছিল। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও মা বাবার আদরের সন্তান ছিলাম। এই রুস্তম আলী সাহেবও মা বাবার আদরের সন্তান ছিল। এই মসজিদের সভাপতি সাহেবও মা বাবার আদরের সন্তান ছিল। কিন্তু আমাদেরকে মা বাবা বড় করে দিয়ে আজকে দুঃখিনী কবরে শুয়েছে। আমারে বাড়ি দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে, নারী দিয়ে গেছে, আরামে থাকার জন্য বিল্ডিং করে দিয়ে গেছে। আমার মা টিস্যু পেপারের মতো 5খানা কাপড়, পাতলা কাপড় শরীরে লাগাইয়া মাটির ঘরে ঘুমাই রয়েছে।
আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই। এই কোরআন হাতে নিয়ে বললাম, যুবক রে, এই টিস্যু পেপারের মতো পাতলা 5 কাপড় তোর মা আমার মা নিয়ে বাঁশ বাগানে শুয়ে আছে। জানি না আমার মতো কে বাসায় যে মা বলে ডাক দিতে পারবা না, তবে একটা তোমার সাথে ওয়াদা দিয়ে গেলাম, যাদের মা মারা গেছে তাদের জান্নাত আমার বিশ্ব নবীর গাড়িতে হবে, বিশ্ব নবীর গাড়িতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ কলিজার যুবক, ভালো করে বুঝিস, আজীবন ভালো থাকবেন, আর সাদার জায়গায় কালা বসাবেন। খোদার কসম, যে দলই ক্ষমতায় থাকুক, জনগণ না, এই যুবকরা পিড়ে নামাই হেলাইব। কথা বল না কেন? বাংলাদেশে যে দলই ক্ষমতায় যাক, ইসলামকে বাদ দিয়া, কোরআনের সংবিধানকে বাদ দিয়া আর ক্ষমতার স্বপ্ন দেখলে মিথ্যার শহরে বাস করা হবে। কারণ আমি যে দল করি না কেন, কোরআন আমার জীবন, নবী আমার জীবন, আল্লাহ আমার জীবন, ইসলাম আমার জীবন। আবার ইসলামের অপব্যাখ্যা দিয়া জনগণকে নষ্ট করা যাবে না। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যেই বদমাশ কথা বলবে আর জুতা দিয়ে সুতা করবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। শেষ তোর চালান, আমিও জানি বন্ধু শেষ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের মানুষ মনে রাখবেন, এরা ইসলামের কাছে দুর্বল। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত ইসলাম করুক, জাতীয় পার্টি করুক, যেই দলই করুক, খেলাফাতে মজলিস করুক, সরমুনাই করুক, ইসলামের কাছে দুর্বল। ঠিক না? তাকা ওইদিকে, এবার কোনো দিকে ঘাড় ঘুরাবা না, ডাইরেক্ট কোরআন। এই মুসলমানের পোলা, তোর নবীর দাম কত তাই দেখার, এই মাসটার দাম কত, এই মাসে একটা কাজ করবি, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। যদি সঠিক তওবা করতে পারিস, গুনাহ কবিরাও মাফ হয়ে যাবে। হে তাকবীর। যেখানে সুবহানাল্লাহ বলার দরকার, ওইখানে তোমার নিজের ইচ্ছে বলবা। আমি ঠেলা গাড়ির মতো বলবা আর তুমি বলবা, ওটার নাম সওয়াব না, অর্ধেক কমে যাবে সওয়াব। ঠিক আছে তো? আমি দেখবো বগুড়ার লোক কেমন অ্যাক্টিভ। এখানে 19 বছর না 17 বছর ওয়াজ হয়, তা বলে দিলেন লাম তারানি, পারবি না দেখতে, দেখার সিস্টেম নাই। বাটন ফোনেই কথা ক, পর্দার ওই পাশে না দেখকে কথা ক। মুসাফ পয়গম্বর কাপড়ে হাতটা দেন সবদি সব। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমারে বানাইছো না? এই আল্লাহ, তুমি আমারে বানাইছো না? তুমি পারো না এমন কোন জিনিস নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তুমি সব পারো। তুমি যদি কও যে আমার ওই লেন্স নাই, ওই লেন্স দিয়ে তোমার দেখার ক্ষমতা নাই, তুমি আমার ওইটা লাগাই দাও। তুমি আমার ওই বাল্বটা লাগাই দাও আমার চোখের মধ্যে, আমি ওই বাল্ব দিয়ে তোমার দেখবো। ওই লেন্স আমার লাগাই দাও, তবু আমি তোমারে দেখবো। আল্লাহ আবার বললেন লাম তারানি, ডাইরেক্ট কোরআনের আয়াত, দেখতে পারবি না। চতুর্থবার যখন কই আমি না দেখতে যামই না। মুসা, আমার লগে বার্জেনিং করলি, তুই নিজেই কিন্তু কবি যে আল্লাহ তোমার আমি দেখবো না। কয় না, আমি এটা ভুলেও কব না। ডাইরেক্ট কোরআন শরীফ, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এ বনি ইসরাইলের নবী, শোন, ভালো করে শোন, ভালো করে শোন। পারবি না যখন, দেখবি যখন, তাহলে রেডি হয়ে আসিস। কবে? আগামী শনিবার। এখন দেখা দাও। তুই যদি বিয়ে বাড়ি যাস, শ্বশুর বাড়ি যাস, ভালো জামা পরস না ময়লা জামা? কয় ভালো জামা। তাহলে আমার লগে দেখা দিবি, আমি তো তোর পৃথিবীর সবচেয়ে বড় বান্ধব, আমার লগে দেখা দিবি, সেরকম ভাবে দেখা দিবি না? আল্লাহ, ঠিক কথা কইছো, ঠিক কথা কইছো, ঠিক কথা কইছো, ঠিক কথা, একবারে ঠিক কথা কইছো। আল্লাহ, আমি আগামী শনিবারই সবচাইতে দামি জামাটা পইরামু, সবচাইতে দামি জামাটা পইরামু, সবচাইতে দামি জুতাটা পইরামু, সবচাইতে দামি পাগড়িটা পইরামু, সবচাইতে দামি লাঠিটা হাতে দিয়ে আসবো, সবচাইতে দামি রুমালটা পরে আসবো, সবচাইতে দামি মোজাটা পরে আসবো। আল্লাহ, আল্লাহ, সবচাইতে দামি যায় নামাজটা নিয়ে আমু,
সবচেয়ে লেন্সওয়ালা চোখটারে তোমারে দিয়া দাঁড় দিয়ে রিয়াম। এখন কানবেন। আল্লাহ বলেন ঠিক আছে আসিস। শনিবার মুসা পয়গম্বর যখন রওনা দিবে, আল্লাহ বলেন মুসা সবই ঠিক আছে, জুতা খোলস না কে? জুতাটা খুললেন। মুসা আলাইহিস সালাম কত উপরে উঠে কথা বলতেন জানেন? 15 কিলোমিটার উপরে উঠে কথা বলতেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 19 হাত লম্বা মানুষটা 6800 সিঁড়ি পাড়ি দিয়ে তারপর উপরে উঠতেন। উম্মত হয়েছি, কারো কাছে বলতে হয় না আমার উম্মত বানাও, দরখাস্ত দিতে হয় নাই, কারো সুপারিশও লাগে নাই। আমার মালিক আমার ডাইরেক্ট আমার মায়ের গর্ভ থেকে উম্মতে মুহাম্মাদি বানায় দিছে। আমার বাবাকে তার মায়ের গর্ভ থেকে বানায় দিছে। আমার পরদাদাকে বানায় তার উম্মত বানায় দিছে। বসন্ত এবার আমার দিকে তাকাও আর চোখের পানি ফেলাও। আল্লাহর পয়গম্বর মুসা বলে মালিক, যদি ওই মানুষটারে এত দামি বানাও, আমারে তার উম্মত বানাও। আমার আল্লাহ বলে মুসা রে মুসা, তোরে শুধু একটা কওমের নবী বানাইছি, তোর ভাই হারুনকে একটা কওমের গোষ্ঠীর নবী বানাইছি, তোর শ্বশুর শুআইব আলাইহিস সালামকে একটা কওমের নবী বানাইছি, তোর ভাইগনা লূতরে একটা বংশের নবী বানাইছি। মুসা, তোর জামানায় অন্তত 1500-র উপরে নবী দুনিয়ায় বর্তমানে রানিং আছে। নবুয়াতি পার্লামেন্টে 1500 নবী দুনিয়ায় এখনো বাদ দিয়ে আছে। আমার নবী যখন আসবে রে মুসা, আমার নবী ছাড়া আর কোন নবী থাকবে না। মুসা, আমি আমার নবীরে বলে দিব কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজি, মুসারে আপনার বনি ইসরাইলে বলছি সূরার মধ্যে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। ও নবী, মুসা নবীর আমি বলছি তুই আর তোর ভাই, বগুড়া যতটুকু সিটি এতটুকু নবী হলো তোর ভাই, গাবতলী যতটুকু জায়গা এতটুকু নবী মুসা তুই, সিরাজগঞ্জ যতটুকু জায়গা তোর শ্বশুর শুআইব আলাইহিস সালাম অতটুকু নবী, তোর ভাইগনা লূত টাঙ্গাইল যতটুকু জায়গা অতটুকু জায়গার নবী। আর আমার নবীকে যখন পাঠাবো তার মোহর নবুয়তের পিছনে লেখা থাকবে কুল, নবী আপনি বলেন ইন্নী, আমাকে রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি কোন গোষ্ঠীর নবী, মক্কা মদিনার নবী নয়, বনি ইসরাইলের নবী নয়। কুল ইন্নী, আমাকে রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, সারা দুনিয়ার নবী আমি। আমি বিশ্ব নবী, আমি বিশ্ব নবী, আমি বিশ্ব নবী, আমি বিশ্ব নবী। পৃথিবীতে বিশ্ব নবী ওয়ান পিস আমি। লিল্লাহে তাকবীর। মুসা আলাইহিস সালাম আল্লাহর পাও ধরে কয়, আমার সব বাত আমার নবীগিরি দরকার নাই, তার উম্মত বানাও। আল্লাহ আর একটা লোভ লাগাইলেন। রেডি? মুসা, তার উম্মতের কিছু আলেম থাকবে, তাদের কত দাম জানোস? তাদের কত দাম থাকবে? তোরা যেই জান্নাতে যাবি তারা সেই জান্নাতে যাবে। হালাকে তারা নবী না, তারা নবীদের নায়েব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদের টিটকারা মারেন, আলেমকে ধরে ধরে জেলখানায় ভরেন না। লিল্লাহে তাকবীর।
বাজান এবার দিলটা নরম হবে। দুনিয়ার সব ফেরেশতা, দুনিয়ার সব মাখলুক আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়লেন। আমার আল্লাহ বললেন আর 1 মিনিটও থাকা যাবে না, 300 ফিটের মিটিং শেষ, যার যার জায়গায় যার যার নেতারা চলে যাও। এখন তারেক জিয়া চলে যাবে তার রেস্টের জায়গায়, রেস্ট হাউসে, অথবা বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে মিটিং চলবে। আমার নবী এখন চলে যাবে ডাইরেক্ট আসমান সফর করার জন্য চলে যাবে। মুসা পয়গম্বর তোমার আসমান 6ষ্ঠ আসমানে যাও, হারুন নবী তোমার 5ম আসমানে যাও, ইদ্রিস নবী তোমার 4র্থ আসমানে যাও, ইউসুফ নবী তোমার 3য় আসমানে চইলা যাও, 2য় আসমানে ঈসা ইয়াহইয়া তোমাদের আসমানে চইলা যাও। সমস্ত নবীর আসমানে চইলা যাও। আদম নবী 1ম আসমানে চইলা যাও। বাজান কোন নবীর সাথে কোনো কথা চলবে না, কথা হবে জিব্রাইল আর মিকাইলের সাথে। ফিস ফিস করে আমার নবী বলতেছে বুরাকে চইলা এখন কোথায় যাব? নবী এখন আপনার বাবা আদমের সাথে দেখা করবেন। 1ম আসমানে যায় দেখে বিশাল বড় শাহী সিংহাসন জুড়ে আব্বাজান বয়ে রয়েছে। আব্বা আসসালামু আলাইকুম। এবার আমার দিক তাকাও, জমিনের মালিক কে? মুসা, আল্লাহ তোমার নবীর পিছনে নামাজ পড়লাম, ইমাম সাহেব গেল কই? একটু কথাবার্তা কইতে পারলাম না। পারবি, সবুর কর, লিল্লাহি তাকবীর। গেলাম এত আশা করে নামাজ পড়ে, সব নবীরা গেল, সব মাখলুক গেল, ফেরেশতা গেল, একটু সালাম দেব তাও পারলাম না। তুমি কইতে কই লয়ে গেলে তারে রেস্ট হাউসে? রেস্ট হাউসে না, আমার নবী কাজ করতেছে। এইবার এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। এই কোরআন শরীফের কথা। আমার নবীর আল্লাহ বলতেছে মুসা এখন তার আব্বাজানের লগে কথা কইতেছে। ওয়ালাইকুম আসসালাম ইয়া আবি মুহাম্মদ ইয়া ইবনে সালেহ মারহাবা সালেহ ইয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বাপে সালাম দিল, উত্তর দিলেন বাপে আমার আব্বা আপনার আব্বা আদম আলাইহিস সালাম। বাবা কেমন আছো সোনা পাখি? আব্বা খুব ভালো আছি। হাসবেন না, এখন কানবা। যদি আদম আলাইহিস সালামের সাথে দেখাতে করতে চাও। বাজান রে 6 মাসের ইসমাঈল বাবার পিছনের থেকে তাকায় থাকে আর বলে বাবা গো যাইবার আগে একবার তুমি যাইবার আগে একবার তুমি কোলে নিলে না আমারে আমার মাকে তুমি রাইখা যাইতাছো এই ধরাতে বান্ধব বলতে আল্লাহ ছাড়া কেউ না। আল্লাহ তুমি দেখা রাখো ওহে মালিক বউরে কয়ে যাইতেছে গাছ নাই হয় নাই। এটা যদি আমার বউরে কইতাম যে এখানে গাছ তুই লাগাবি, ফল হইব, তারপরে খাবি, আমার বউ প্রথম চড়ি ঝাড়ু দিয়ে আমার 3 বেলা পিটাইতো। কথা কন বাসন দেবার দিলটা নরম করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি বাবা ওসমান হাদির বিবির দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে মা হাজিরা আল্লাহর পয়গম্বর আমার আব্বা আপনার আব্বা আল্লাহর খলিলের পিছনে পিছনে যায় আর বলে আল্লাহর খলিল যাইবার আগে শুধু ইসমাইল একটু কোলে লয় আদর করে দিয়ে যান। বাজান পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা বর্তমানে আছে কি? যখনই বলছে ইসমাইল একটু কোলে লন, সাথে সাথে ইব্রাহিম বলে উপরের থেকে পারমিশন নাই, আমি কোলে নিতে পারবো না।
দেখেন আপনার মা আমার মা কি কয় দেখেন, ইসমাইল রে বুকের মধ্যে নিয়ে কয়, ইসমাইল রে তোর বাবার বলে পারমিশন নাই। তুই আবার মন খারাপ করিস না বাবা, তুই বাইসা থাকলে হয়তো বাবার উপরে মন খারাপ করবি। আল্লাহ যতই মানা করুক কেন, আমার 6 মাস বয়স একটু কোলে নিলে না। বাবা তুই শুই না রাখ, তোর বাবা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না বাবা। তোরে দুনিয়ায় আনতে যাইয়া তোর বাবা অনেক দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, খারাপ সন্তান দিও না। দিবানা দুঃখ নাই, কিন্তু দিলে নেক সন্তান দিবা। ইসমাইল তোরে পাইবার জন্য তোর বাবা বহুত দোয়া করছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোর বাবার কান্না দেখে আল্লাহ বলছে দিলাম তোর নেক সন্তান। এ বাজান তুই কিন্তু মন খারাপ করিস না, তোর বাবা চলে যাইতেছে 15,000 কিলোমিটার দূরে। বাজান এইবার চিল্লাবার কানবা, কে বলছে তোমার চোখের পানি কবুল হইব না বাবা? পৃথিবীতে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে যুবক। হ্যাঁ আমি তোর পাও দুইটা ধরছি, তোর ভাই আমার ভাই ইসমাইল 6 মাস বয়সে বাপ থাকতো, বাপ চলে যাইতেছে। ইসমাইল বাবার দিকে এইভাবে তাকায় আছে, আমার আব্বা উঠে সওয়ার হইয়া চলে যাইতেছে। মা হাজেরা স্বামীর পিছনে পিছনে যায়, যাইবার সময় উঠে লাগামটা টাইনা ধরে কয়, আল্লাহর গলি অন্তত আমি হাজেরারে একটু কিছু কইয়া যান। আপনি কি আমার বড় সতীনের কথা রাইখা যাইতেছেন, না আপনি আল্লাহর হুকুমে রাইখা যাইতেছেন? ইব্রাহিম কথাও বলে না, শুধু ইশারাতান বলে। ভাই ভাই জোরে জোরে দাদা ভাই জোরে 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 কলিজার যুবক জোরে 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 আল্লাহরে জোরে একটা ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। খালি বললেন আমার কোন ইশারায় না, ওনার ইশারায়। তাহলে এত জায়গা থাকতে 15,000 কিলোমিটার দূরে বাঘ ভাল্লুকের বাসস্থানে তোরে রাইখা যাই, বোঝস না ওনার ইশারা ছাড়া রাইখা যাইতেছি না। তোর চাইতে আমার একটু মায়া কম না, কারণ আমার 90 বছর বয়সে পোলাটা আল্লাহ দিছে আমারে, আর তোর হলো 80 বছর বয়স। এই বুড়া বয়সে পোলা পাই আমি বুঝি পোলারে কোলে নেব না। খবরদার আমার পরে খারাপ ধারণা করিস না। আমার মালিক আমার পোলারে কোলে নিতে না করছে, এই জন্য যদি পোলার প্রেমে যদি রাইখা যাইতে না পারি, আল্লাহ দেখো যারা কান্দে এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ জানি এই টাঙ্গাইল শহরে এই মাসে এই দিনে কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে। তবে আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা এই পৌষ মাসে মারা গেছে। আবার 12 বছর বয়স আমার মা রাইখে কবরে চলে গেছে। আল্লাহ পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, আমি আর তুমি পায়খানা প্রস্রাব করে রাইখে দিছি খেতায়। আহারে পানির মধ্যে না মা নামিয়া, আহারে মাই পায়খানা প্রস্রাবের খেতা বাবা ধুইয়া রৌদ্রে শুকাইতে দিছে। রৌদ্র নাই, শুকায় নাই, পর্যাপ্ত পরিমাণ খেতাও নাই। তোমার আমার কি বিছায়া দিয়া শীতের হাত থেকে তোমারে আমারে বাঁচাবে? আমার মা, তোমার মা সারাটা রাত তোমারে আমারে বুকের মধ্যে বইয়ে রয়েছে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। আল্লাহ আল্লাহ যারা তোমার ডাক দে সেদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা কাম দেয় এদেরকে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। এইবার তাকাবার কানবা। আপনার উম্মতের জন্য 4টা মাস দামি করছে এই জন্য যেন আপনার উম্মত গুলো সব নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারে।
জিলহজ মাস, জিলকদা মাস, মুহররম মাস, রজবের চাঁদ। কেন দাম? দেখেন রজবের চাঁদ কয় দিক দিয়ে দাম। এক নম্বরে রমজানের আয়াত নাজেল হয়েছে রজবের 4 তারিখ। এবার আওয়াজ রেডি? এই রজবের চাঁদ 1 নম্বর দাম কি জন্য? এই মাসে আমার নবী 5 ওয়াক্ত নামাজ এনেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ আমার নবীর রমজান মাসে নিতে পারতেন। আল্লাহর বাড়ি বেড়াইতে রমজান মাসে নিতে পারতেন না? জিলহজ মাসে নিতে পারতেন না? নিলেন না কেন? রজবের চাঁদে কেন নিলেন? 1 নম্বর দামি। 2 নম্বর, এদিকে তাকান। 2 নম্বর, এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করা হারাম ছিল। যখন এই 4টা মাসের 1 তারিখ উদিত হতো, যুদ্ধ লাগলেও বলতো আর যুদ্ধ করা যাবে না, রজবের চাঁদ উঠে গেছে। লিল্লাহি তাকবীর। আসেন, রজব 2 নম্বর দামি হওয়ার পিছনে কারণ হলো এই রজবের চাঁদের থেকে উম্মতে মুহাম্মাদি রমজান হিসাব করবে। কারণ রজব আর শাবান যদি 29 হয়, রমজান হবে 30। কোন আওয়াজই নেই, লাল দাগ উঠে রয়েছে। আবার বলছি, রেডি? আমার নবী এই রজবের চাঁদ থেকে রমজানকে তাইন করতে বলেছে, নির্দিষ্ট করতে বলেছে। কারণ এই রজবের চাঁদে রোজার হুকুম নাজেল হয়েছে, এই রজবের চাঁদে হজের হুকুম নাজেল হয়েছে। হজের হুকুম নাজেল হয়েছে কিন্তু এই রজবের চাঁদে। মিয়া কি মনে করলা তুমি? আর এই রজবের চাঁদে সবচেয়ে দামি করে ছাড়লে এই জন্য তার প্রিয় হাবিবকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে যখন ও বিপদে পড়বে, কারণ কোন মানুষের চোখের পানির ঘেরান কোন মানুষের সাথে মিলবে না। বুখারীতে আসছে, আপনার চোখের পানির ঘেরান আপনার বাপের চোখের পানির সাথে মিলবে না। এই চোখের পানিটা এক্ষুনি চলে যাবে মোনাজাতের পরে, নবীর ওখানে ডেস্কটপে থাকবে। যখনই দেখবে আপনি বিপদে, আপনার ঘেরানে বলে দেবে আপনি নবীর জন্য কাঁদছিলেন। নবী আসতে করে টিস্যু পেপার ধরলো, হয়েছে কবে আর কান্দা লাগবে না, আমি তো নবী আয়া পড়ছি, আমি তো নবী আয়া পড়ছি, আর কান্দিসটা করে লইয়া যাবো একটা উড়াল দিয়ে আল্লাহু আকবার করে বলতে হবে। বাজান রে 6 মাসের ইসমাঈল বাবার পিছনের থেকে তাকায় থাকে আর বলে, বাবা গো যাইবার আগে একবার তুমি, যাইবার আগে একবার তুমি কোলে নিলে না, আমারে আমার মাকে তুমি রাইখা যাইতাছো, এই ধরাতে বান্ধব বলতে আল্লাহ ছাড়া কেউ না, আল্লাহ তুমি দেখা রাখো ওহে মালিক শাহ। বউরে কয়ে যাইতেছে, গাছ নাই হয় নাই, এটা যদি আমার বউরে কইতাম যে এখানে গাছ তুই লাগাবি, ফল হইব, তারপরে খাবি, আমার বউ প্রথম চড়ি ঝাড়ু দিয়ে আমার 3 বেলা পিটাইতো। কথা কন বাসন দেবার দিলটা নরম করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, বাবা ওসমান হাদির বিবির দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে মা হাজিরা, আল্লাহর পয়গম্বর আমার আব্বা, আপনার আব্বা আল্লাহর খলিলের পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহর খলিল যাইবার আগে শুধু ইসমাইল একটু কোলে লয় আদর করে দিয়ে যান। বাজান পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা বর্তমানে আছে কি? যখনই বলছে ইসমাইল একটু কোলে লন, সাথে সাথে ইব্রাহিম বলে উপরের থেকে পারমিশন নাই, আমি কোলে নিতে পারবো না।
দেখেন আপনার মা আমার মা কি কয় দেখেন, ইসমাইল রে বুকের মধ্যে নিয়ে কয়, ইসমাইল রে তোর বাবার বলে পারমিশন নাই। তুই আবার মন খারাপ করিস না বাবা, তুই বাইসা থাকলে হয়তো বাবার উপরে মন খারাপ করবি। আল্লাহ যতই মানা করুক কেন, আমার 6 মাস বয়স একটু কোলে নিলে না। বাবা তুই শুই না রাখ, তোর বাবা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না বাবা। তোরে দুনিয়ায় আনতে যাইয়া তোর বাবা অনেক দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, খারাপ সন্তান দিও না। দিবা না দুঃখ নাই, কিন্তু দিলে নেক সন্তান দিবা। ইসমাইল তোরে পাইবার জন্য তোর বাবা বহুত দোয়া করছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোর বাবার কান্না দেখে আল্লাহ বলছে দিলাম তোর নেক সন্তান। এ বাজান তুই কিন্তু মন খারাপ করিস না, তোর বাবা চলে যাইতেছে 15,000 কিলোমিটার দূরে। বাজান এইবার চিল্লাবার কানবা, কে বলছে তোমার চোখের পানি কবুল হইব না বাবা? পৃথিবীতে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে যুবক। হায় আমি তোর পাও দুইটা ধরছি, তোর ভাই আমার ভাই ইসমাইল 6 মাস বয়সে বাপ থাকতো, বাপ চলে যাইতেছে। ইসমাইল বাবার দিকে এইভাবে তাকায় আছে, আমার আব্বা উঠে সওয়ার হইয়া চলে যাইতেছে। মা হাজেরা স্বামীর পিছনে পিছনে যায়, যাইবার সময় উঠে লাগামটা টাইনা ধরে কয়, আল্লাহর গলি অন্তত আমি হাজেরারে একটু কিছু কইয়া যান। আপনি কি আমার বড় সতীনের কথা রাইখা যাইতেছেন, না আপনি আল্লাহর হুকুমে রাইখা যাইতেছেন? ইব্রাহিম কথাও বলে না, শুধু ইশারাতান বলে। ভাই ভাই জোরে জোরে দাদা ভাই জোরে 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 কলিজার যুবক জোরে 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 আল্লাহরে জোরে একটা ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। খালি বললেন আমার কোন ইশারায় না, ওনার ইশারায়। তাহলে এত জায়গা থাকতে 15,000 কিলোমিটার দূরে বাঘ ভাল্লুকের বাসস্থানে তোরে রাইখা যাই, বোঝস না ওনার ইশারা ছাড়া রাইখা যাইতেছি না। তোর চাইতে আমার একটু মায়া কম না, কারণ আমার 90 বছর বয়সে পোলাটা আল্লাহ দিছে আমারে, আর তোর হলো 80 বছর বয়স। এই বুড়া বয়সে পোলা পাই আমি বুঝি পোলারে কোলে নেব না। খবরদার আমার পরে খারাপ ধারণা করিস না। আমার মালিক আমার পোলারে কোলে নিতে না করছে, এই জন্য যদি পোলার প্রেমে যদি রাইখা যাইতে না পারি, আল্লাহ দেখো যারা কাম দে এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ জানি এই টাঙ্গাইল শহরে এই মাসে এই দিনে কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে। তবে আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা এই পৌষ মাসে মারা গেছে। আবার 12 বছর বয়স আমার মা রাইখে কবরে চলে গেছে। আল্লাহ পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, আমি আর তুমি পায়খানা প্রস্রাব করে রাইখা দিছি খেতায়। আহারে পানির মধ্যে না মা নামিয়া, আহারে মাই পায়খানা প্রস্রাবের খেতা বাবা ধুইয়া রোদ্রে শুকাইতে দিছে। রৌদ্র নাই, শুকায় নাই, পর্যাপ্ত পরিমাণ খেতাও নাই। তোমার আমার কি বিছায়া দিয়া শীতের হাত থেকে তোমারে আমারে বাঁচাবে? আমার মা, তোমার মা সারাটা রাত তোমারে আমারে বুকের মধ্যে বইয়ে রয়েছে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। আল্লাহ আল্লাহ যারা তোমার ডাক দে সেদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা কাম দেয় এদেরকে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। এইবার তাকাবার কানবা। আপনার উম্মতের জন্য 4টা মাস দামি করছে এই জন্য যেন আপনার উম্মত গুলো সব নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারে।
জিলহজ মাস, জিলকদা মাস, মুহররম মাস, রজবের চাঁদ। কেন দাম? দেখেন রজবের চাঁদ কয় দিক দিয়ে দাম। এক নম্বরে রমজানের আয়াত নাজেল হয়েছে রজবের 4 তারিখ। এবার আওয়াজ রেডি? এই রজবের চাঁদ 1 নম্বর দাম কি জন্য? এই মাসে আমার নবী 5 ওয়াক্ত নামাজ এনেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ আমার নবীরে রমজান মাসে নিতে পারতেন। আল্লাহর বাড়ি বেড়াইতে রমজান মাসে নিতে পারতেন না? জিলহজ মাসে নিতে পারতেন না? নিলেন না কেন? রজবের চাঁদে কেন নিলেন? 1 নম্বর দামি। 2 নম্বর, এদিকে তাকান। 2 নম্বর, এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করা হারাম ছিল। যখন এই 4টা মাসের 1 তারিখ উদিত হতো, যুদ্ধ লাগলেও বলতো আর যুদ্ধ করা যাবে না, রজবের চাঁদ উঠে গেছে। লিল্লাহি তাকবীর। আসেন, রজব 2 নম্বর দামি হওয়ার পিছনে কারণ হলো এই রজবের চাঁদের থেকে উম্মতে মুহাম্মাদি রমজান হিসাব করবে। কারণ রজব আর শাবান যদি 29 হয়, রমজান হবে 30। কোন আওয়াজই নেই, লাল দাগ উঠে রয়েছে। আবার বলছি, রেডি? আমার নবী এই রজবের চাঁদ থেকে রমজানকে তাইন করতে বলেছে, নির্দিষ্ট করতে বলেছে। কারণ এই রজবের চাঁদে রোজার হুকুম নাজেল হয়েছে, এই রজবের চাঁদে হজের হুকুম নাজেল হয়েছে। হজের হুকুম নাজেল হয়েছে কিন্তু এই রজবের চাঁদে। মিয়া কি মনে করলা তুমি? আর এই রজবের চাঁদে সবচেয়ে দামি করেছে আল্লাহ, এই জন্য তার প্রিয় হাবিবকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে যখন ও বিপদে পড়বে, কারণ কোন মানুষের চোখের পানির ঘেরান কোন মানুষের সাথে মিলবে না। বুখারীতে আসছে, আপনার চোখের পানির ঘেরান আপনার বাপের চোখের পানির সাথে মিলবে না। এই চোখের পানিটা এক্ষুনি চলে যাবে মোনাজাতের পরে, নবীর ওখানে ডেস্কটপে থাকবে। যখনই দেখবে আপনি বিপদে, আপনার ঘেরানে বলে দেবে আপনি নবীর জন্য কাঁদছিলেন। নবী আসতে করে টিস্যু পেপার ধরলো, হয়েছে কবে আর কান্দা লাগবে না, আমি তো নবী আয়া পড়ছি, আমি তো নবী আয়া পড়ছি, আর কান্দিসটা তোরে লইয়া যাবো, একটা উড়াল দিয়ে আল্লাহু আকবার করে বলতে হবে। এই ধরাতে বান্দব বলতে আল্লাহ ছাড়া কেউ না, আল্লাহ তুমি দেখা রাখো ওহে মালিক বাসন দেবার দিলটা নরম করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, বাবা ওসমান হাদির বিবির দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে মা হাজিরা, আল্লাহর পয়গম্বর আমার আব্বা, আপনার আব্বা আল্লাহর খলিলের পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহর খলিল যাইবার আগে শুধু ইসমাইল একটু কোলে লয় আদর করে দিয়ে যান। বাজান পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা বর্তমানে আছে কি? যখনই বলছে ইসমাইল একটু কোলে লন, সাথে সাথে ইব্রাহিম বলে উপরের থেকে পারমিশন নাই, আমি কোলে নিতে পারবো না। দেখেন আপনার মা আমার মা কি কয়, দেখেন ইসমাইল রে বুকের মধ্যে নিয়ে কয়, ইসমাইল রে তোর বাবার বলে পারমিশন নাই। তুই আবার মন খারাপ করিস না বাবা, তুই বাইসা থাকলে হয়তো বাবার উপরে মন খারাপ করবি। আল্লাহ যতই মানা করুক কেন, আমার 6 মাস বয়স একটু কোলে নিলে না। বাবা তুই শুই না রাখ, তোর বাবা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না। বাবা তোরে দুনিয়ায় আনতে যাইয়া তোর বাবা অনেক দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, খারাপ সন্তান দিও না। দিবানা দিবানা দুঃখ নাই, কিন্তু দিলে নেক সন্তান দিবা। ইসমাইল তোরে পাইবার জন্য তোর বাবা বহুত দোয়া করছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোর বাবার কান্না দেখে আল্লাহ বলছে দিলাম তোরে নেক সন্তান।
এ বাজান তুই কিন্তু মন খারাপ করিস না, তোর বাবা চলে যাইতেছে 15,000 কিলোমিটার দূরে। বাজান এইবার চিল্লাবার কানবা, কে বলছে তোমার চোখের পানি কবুল হইব না বাবা? পৃথিবীতে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে যুবক। হ্যাঁ আমি তোর পাও দুইটা ধরছি, তোর ভাই আমার ভাই ইসমাইল 6 মাস বয়সে বাপ থাকতো, বাপ চলে যাইতেছে। ইসমাইল বাবার দিকে এইভাবে তাকায় আছে, আমার আব্বা উঠে সওয়ার হইয়া চলে যাইতেছে। মা হাজেরা স্বামীর পিছনে পিছনে যায়, যাইবার সময় উঠে লাগামটা টাইনা ধরে কয়, আল্লাহর ঘড়ি অন্তত আমি হাজেরারে একটু কিছু কইয়া যান। আপনি কি আমার বড় সতীনের কথা রাইখা যাইতেছেন, না আপনি আল্লাহর হুকুমে রাইখা যাইতেছেন? ইব্রাহিম কথাও বলে না, শুধু ইশারাতান বলে। ভাই ভাই জোরে জোরে দাদা ভাই জোরে 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 কলিজার যুবক জোরে 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 আল্লাহরে জোরে একটা ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। খালি বললেন আমার কোন ইশারায় না, ওনার ইশারায়। বলে এত জায়গা থাকতে 15,000 কিলোমিটার দূরে বাঘ ভাল্লুকের বাসস্থানে তোরে রাইখা যাই, বোধস না ওনার ইশারা ছাড়া রাইখা যাইতেছি না। তোর চাইতে আমার একটু মায়া কম না, কারণ আমার 90 বছর বয়সে পোলাটা আল্লাহ দিছে আমারে, আর তোর হলো 80 বছর বয়স। এই বুড়া বয়সে পোলা পাই আমি বুঝি পোলারে কোলে নেবো না। খবরদার আমার পরে খারাপ ধারণা করিস না। আমার মালিক আমার পোলারে কোলে নিতে না করছে, এই জন্য যদি পোলার প্রেমে যদি নাইখা যাইতে না পারি, আল্লাহ দেখো যারা কাম দে এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই শীতের মৌসুমে পৃথিবীতে একটা মাত্র কাজের বুয়া ছিল, যেই কাজের বুয়ার শূন্য স্থান পুরো করার মতো টাঙ্গাইল শহরে কারো ক্ষমতা নাই গো। আল্লাহ আজকে 23শে ডিসেম্বর আল্লাহ জানি এই টাঙ্গাইল শহরে এই মাসে এই দিনে কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদির মা এই পৌষ মাসে মারা গেছে। আবার 12 বছর বয়স আমার মা রাইখে কবরে চলে গেছে। আল্লাহ পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, আমি আর তুমি পায়খানা প্রস্রাব করে রাইখে দিছি খেতায়। আহারে পানির মধ্যে না মা নামিয়া, আহারে মাই পায়খানা প্রস্রাবের খেতা বাবা ধুইয়া রৌদ্রে শুকাইতে দিছে। রৌদ্র নাই, শুকায় নাই, পর্যাপ্ত পরিমাণ খেতাও নাই। তোমার আমার কি বিছায়া দিয়া শীতের হাত থেকে তোমারে আমারে বাঁচাবে? আমার মা, তোমার মা সারাটা রাত তোমারে আমারে বুকের মধ্যে বইয়ে রয়েছে। আল্লাহ ওই মা কিন্তু শুয়ে রয়েছে। আল্লাহ তুমি আমার ভাইদের মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাহফিল কমিটির যুবকদের বাবা মারে মাফ করে দাও, তাদের সন্তানগুলোর হলি বানায় দাও। যারা একটা বছর এই মাহফিলের জন্য কষ্ট করছে এই যুবকগুলো আমি জানি, একটা বছর এখানে কোন বক্তা আসলে অন্তত একটা লোকের চোখ দিয়ে পানি পড়বে, ওই পানির ওসিলায় পুরা কবরবাসীকে আল্লাহ মাফ করবে। বহুত আশা করে আমার ভাইরা আমার সিলেক্ট করছে। আল্লাহ যারা কান্তাছে তুমি দেখতেছো, এরা অধিকাংশ গরিবের সন্তান, ধনীরা মাঠে বইয়া কোনোদিন ওয়াজ শোনে না। ও বাজার, এই কমিটির মধ্যে যেই যুবকের বাবা নাই, যেই বাবাজির বাবা নাই, তার বুকের মধ্যে যে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না গো বাবা। এ সিরাজগঞ্জের ভাইরা, আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায়া কত মায়ের আদর কাইড়ে নিতে চাইছি। আবার ছাত্র ভাইরা, আমার ছাত্র জীবনে ও আব্দুল সত্তার ভাই, কত ছাত্রর বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার ক্লাস ফ্রেন্ড ভাইরা মা কইয়া ডাকতো, আমি চকিতে বয়া বয়া দেখতাম। আবার ছাত্র ভাইরা কত সুন্দর মা কইয়া ডাকে,
আমি ইলিয়াস মা কইয়া ডাকতে পারি না। আমার ছাত্র ভাইরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমার ক্লাসে যদি কোনো মা হারা ভাই থাকে, বাপ হারা ভাই থাকে, ওরে তুই বুকি নিয়ে একটু আদর করে দিস। কেন দিবি জানোস? ওরে তুই বাড়িতে লয়ে যাস, ওরে একটু আদর করিস। কেন জানোস? ওর বুকের মধ্যে যে মায়ের কত কষ্ট, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি বাবা, যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, হে আমার প্রধান অতিথি ভাই, সভাপতি ভাই, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানুনি? আমার মা আমার বিদায় দিয়ে দেয়, ইলিয়াস রে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রধানমন্ত্রী কোটালীপাড়া আর হলো টুঙ্গিপাড়া, ওই কোটালীপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। আমি যখন কোটালীপাড়া যাই, আমার মা আমার ভাই পিছনে পিছনে 1.5 কিলোমিটার হাইটে যায়। এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা।